হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ১৯তম নিবন্ধনের ২১তম ক্লাস। আজকে আমরা জ্যামিতি অংশ নিয়ে কথা বলবো এবং জ্যামিতির রেখা এবং কোন অংশে আমরা ছিলাম সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। কয়েকটি সহজ প্রশ্ন দিয়ে শুরু করব। বেসিকটা আমরা গত ক্লাসে কথা বলেছিলাম। রেখা কোণ থেকে আমরা কিছু প্রশ্ন ছিল, সেগুলি নিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম। আজকে একটা ব্যাখ্যা দেই যে দুটি রেখা পরস্পর ছেদ করলে সন্নিহিত কোণের যোগফল কত? অর্থাৎ দুটি সরল রেখা বা দুটি রেখাংশ বা দুটি রেখা পরস্পর ছেদ করলে সন্নিহিত কোণের যোগফল কত? এটা যদি আমরা বুঝতে চাই, যদি আমরা মুখস্থ করি সেটা অন্য হিসাব। আমরা একটু হিসাব করে দেখি আসলে সন্নিহিত কোণের যোগফলটা কত। এই যে দুটি রেখা ধরে নেই, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি, ও বিন্দুতে ছেদ করলো। সন্নিহিত কোণ বলতে আমরা বলেছিলাম পাশাপাশি দুটি কোণ, একটি সাধারণ বাহু, দুই পাশে দুটি কোণ আর দুইটি বাহু বিপরীত দিকে থাকবে। তাহলে এখানে সন্নিহিত কোণ হচ্ছে কোণ এ ও সি আর হচ্ছে কোণ সি ও বি। অর্থাৎ এই দুটি কোণ, এই কোণ সন্নিহিত। এরকম ভাবে আমরা যেভাবেই নিই, একটা পাশাপাশি আরেকটা কোণ সন্নিহিত। তো আমাদের প্রশ্ন হচ্ছে দুটি রেখা পরস্পর ছেদ করলে সন্নিহিত কোণের যোগফল কত? তো যেহেতু এখানে কোনো কোণের মান দেয়া থাকতেছে না, মান নাই, তো আমাদের একটু হিসাব করে দেখতে হবে আসলে ব্যাপারটা কি ঘটলো। এটা যদি সন্নিহিত কোণ হয়, এটা একটা রেখা অর্থাৎ সরল রেখা, তাহলে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে এই সম্পূর্ণ কোণটা। তো একটি রেখার উপর সম্পূর্ণ কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এই দুইটা কোণ যোগ করলে ফলাফল হচ্ছে 180 ডিগ্রি। এটা প্রশ্নের সমকোণের হিসেবে যদি থাকে তখন হবে বাংলায় লিখলাম 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। এখানে বিভিন্ন অপশন থাকতে পারে, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, আর কোণের মানও থাকতে পারে বিভিন্নটা। কিন্তু আমাদের আনসার হচ্ছে দুটি রেখা পরস্পর ছেদ করলে সন্নিহিত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আবার যদি আমরা অন্যদিকে নেই, ধরি এইটা একটা কোণ, এইটা একটা কোণ, সন্নিহিত কোণের হিসাব যদি আমরা মেলাই, সেই ক্ষেত্রেও এই যে একটা সম্পূর্ণ রেখা, এর দুটি সন্নিহিত কোণ হচ্ছে এটা আর এটা, তো এইটার সম্মিলিত যোগফল হচ্ছে 180 ডিগ্রি। বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা। তারপর সন্নিহিত কোণ থেকে আরেকটা সহজ প্রশ্ন আসে অনেক সময়, যে একটা চিত্র দেওয়া থাকে সাধারণত, সেটা একটু আমরা ব্যাখ্যা দিই। এটা একটা রেখা এ বি সি, এখানে ডি বিন্দুতে ছেদ করলো। প্রশ্নটা এরকম থাকে যে কোণ এ ডি সি সমান সমান ধরে নিলাম 70 ডিগ্রি হলে কোণ সি ডি বি সমান সমান কত? এরকম একটা প্রশ্ন থাকে। অর্থাৎ একটি সরল রেখা আরেকটি সরল রেখা যদি মিলিত হয়, সেই ক্ষেত্রে যেই দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে একটি কোণের মান 70 ডিগ্রি দেওয়া আছে, বাকি কোণের মান কত? আমরা জানি এই দুটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি।
তো একটি কোণের যেই মান দেয়া থাকবে বাকি কোণের মানটা হবে 180 মাইনাস 70 ডিগ্রি। এখানে যতই থাকুক, এখানে 70 না থেকে যদি x ডিগ্রি থাকে তাহলে আমাদের রেজাল্ট হবে 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। যত হবে ততই আমাদের রেজাল্ট। অপশনের সাথে আমরা মিলিয়ে দেখব মিলে কিনা, যত মিলবে তাই আমাদের রেজাল্ট। তারপর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, আরেকটু কনফিউজিং। যেমন এখানে একটা না থেকে যদি একাধিক থাকে, যেমন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এখানে একটা x থাকলো, যে x এর মান কত? বললাম এটা c, এটা e। একই হিসাব আমাদের হিসাব করতে হবে 180 মাইনাস 45 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, যত হবে সেটাই x এর মান। কারণ হচ্ছে টোটালটা মান হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে 45 আর 60 আমরা বাদ দিব, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 45 যোগ 60 ডিগ্রি, যা হবে সেটাই হচ্ছে x। আমাদের অপশনের সাথে যেই মানটা মিলবে তত ডিগ্রি কোণই হচ্ছে এটার মান। এটা একটু কনফিউজ করার জন্য এইভাবে প্রশ্নটা থাকে যে x সমান সমান কত, এটাই প্রশ্ন। জাস্ট এইভাবে প্রশ্নটা থাকবে, আমাদের হিসাব করে বের করতে হবে, দেখে ঘাবড়ানো চলবে না যে কত হতে পারে। এটা থেকে, এই টপিক থেকে আরেকটা চমৎকার প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা এরকম যে এ বি একটি সরল রেখা, ও একটি বহিস্থ বিন্দু, ও থেকে এ বির ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ওডি, তাহলে নিচের কোনটি সঠিক? দুইভাবে থাকতে পারে। ক্ষুদ্রতম দূরত্ব যদি ওডি হয়, ক্ষুদ্রতম যদি ওডি হয় তবে কোনটি সঠিক? সেটা হচ্ছে অপশন থাকতে পারে কোণ এ ডি ও, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, এরকম ইত্যাদি অপশন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরল রেখার যে দূরত্ব, এর মাঝে যে ক্ষুদ্রতম দূরত্ব, তার যদি কোনো কিছু হয় এবং সেখান দিয়ে কোনো রেখা টানা হয়, এটা অবশ্যই লম্ব, এটা আমাদের জানতে হবে। অর্থাৎ কোনো বিন্দু থেকে কোনো সরল রেখায় যদি আমরা অনেকগুলি রেখা টানতে পারি, সেই ক্ষেত্রে যেই রেখাটা সবচাইতে ক্ষুদ্রতম হবে সেটা হচ্ছে ওই রেখার উপর ওই বিন্দু থেকে লম্ব। যেমন ও থেকে যদি আমরা এখানে টানি ও সি, এখানে টানি ও ই, অর্থাৎ বিভিন্ন রেখা টানা যাচ্ছে। তিনটা রেখা এখানে দেখতে পেলাম, একটা হচ্ছে ও সি, একটা ও ডি, একটা ও ই। এই তিনটি রেখার মধ্যে যেই রেখাটা সবচাইতে ক্ষুদ্রতম সেটা যদি ও ডি হয়, তাহলে এই ও ডিটা হচ্ছে এ বির উপর লম্ব। আর যেহেতু লম্ব, এই দুই পাশের কোণ দুইটাই সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এখানে আমরা 90 ডিগ্রি লিখতে পারি। এটা আমাদের একটা প্রশ্ন আসে যে এ বি সরল রেখার বহিস্থ একটি বিন্দু হচ্ছে ও, ও থেকে এ বির উপর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ওডি, তাহলে কোণ এ ডি ও সমান কত ডিগ্রি? অথবা তাহলে ওডিটা কি? এ বির উপর লম্ব বা এ বির সাথে সন্নিহিত কোনো বাহু বা বিভিন্ন অপশন থাকবে, আমাদের উত্তর হবে লম্ব। আর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। এটাও একটা প্রশ্ন থাকতে পারে যে কোনো সরল রেখার সাথে বহিস্থ কোনো বিন্দুর ক্ষুদ্রতম দূরত্বটা মূলত কি? আনসার হবে লম্ব। আচ্ছা, তারপর
আমরা যেই বিষয়টা পড়ব সেটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণ পূরক কোণ বলতে আমরা বুঝি যদি এটা ও বিন্দু, এটা এ, এটা বি, এটা সি, এই যে একটা কোণ আর এই যে একটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। আবার বলতেছি, যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, ধরি নেই এটা হচ্ছে এক্স কোণ আর এটা হচ্ছে ওয়াই কোণ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে পূরক কোণ বলা হয়। এখান থেকে কয়েকটা প্রশ্ন আসে, যেরকম যে পূরক কোণ দুটির একটি অপরটির পূরক কোণ হলে কোণ দুটির সমষ্টি কত, আনসার হবে 90 ডিগ্রি, বা কত সমকোণ, এক সমকোণ। আরেক ধরনের প্রশ্ন আসে যে হয়তো এই কোণের একটা মান দেওয়া থাকলো 45 ডিগ্রি, তাহলে x সমান সমান কত, অর্থাৎ কোণ এ ও সি লিখেও থাকতে পারে বা চিত্রও থাকতে পারে, কোণ এ ও সি সমান সমান 45 ডিগ্রি, তাহলে কোণ বি ও সি সমান সমান কত। তো আমরা জানি যেহেতু দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে পূরক কোণ, তাহলে এটার মান হবে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি, অর্থাৎ নিচের কোণটাও 45 ডিগ্রি। বিভিন্ন মান থাকতে পারে, 80 থাকলে মান হবে 10 ডিগ্রি, 70 থাকলে মান হবে 20 ডিগ্রি, 60 থাকলে মান হবে 30 ডিগ্রি। এখন একটা চমৎকার প্রশ্ন, যে 90 ডিগ্রি কোণের পূরক কোণ যদি হয়, যে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, খেয়াল করেন 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি। আমাদের ছিল 45 এর পূরক কোণ 45 ছিল, অর্থাৎ যত হবে 90 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস, যেহেতু এটাও 90 ডিগ্রি সমান সমান 0 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণের পূরক কোণ 0 ডিগ্রি। এটার একটা গাণিতিক ব্যাখ্যা হচ্ছে, এটা যদি 45 ডিগ্রি হয়, আমরা যদি আরো আঁকি যে 89 ডিগ্রি, এ বি সি, এটা যদি ডি হয়, অর্থাৎ এই কোণটা যদি 89 ডিগ্রি হয়, এই কোণটা হবে 1 ডিগ্রি। এখন এই কোণটা যদি 89 না হয়ে একেবারে সোজা চলে যায়, অর্থাৎ এইটাই 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখানে আর কোনো কোণ উৎপন্ন হবে না, দুইটা রেখা একটা একটার উপর পতিত হবে, 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। সেজন্য গাণিতিক হিসাবটাও 0 ডিগ্রি। আর যদি আমরা শাব্দিকভাবে বুঝি বা চিত্র থেকে বুঝতে চাই, এটা আস্তে আস্তে সমান যখন হয়ে যাবে আর কোনো কোণ উৎপন্ন করবে না, একটি রেখা যখন আরেকটি রেখার উপর পতিত হয় তখন কোনো কোণ উৎপন্ন হয় না। অথবা যদি গাণিতিকভাবে ধরেও নেওয়া হয় কোণ হয়েছে, তাহলে সেই কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। ওকে, এখন হচ্ছে আমরা একটু সম্পূরক কোণ নিয়ে কথা বলবো। দুটি সন্নিহিত কোণের মান যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তবে সেটা হচ্ছে সম্পূরক কোণ। আগেরটা ছিল 90 ডিগ্রি পূরক কোণ আর 180 হচ্ছে সম্পূরক কোণ। মনে রাখার সুবিধার্থে যদি আমরা দেখি,
পরীক্ষায় অনেক সময় আমরা কনফিউজ হতে পারি। সম্পূরক কোণ, এই যে পূরক শব্দটা এটা ছোট আর সম্পূরক শব্দটা আরেকটু বড়, তাহলে ছোটটার ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি, বড়টার ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি, যেটার সাথে যেটা মিলে, তাহলে আমাদের সহজে মনে থাকবে পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো ক্লিয়ারলি আমাদের এই বিষয়টা জানতে হবে। তারপরে আমরা নেক্সট ক্লাসে ত্রিভুজ নিয়ে কথা বলবো। আজকে আমরা এই পর্যন্তই পড়বো। কোণ মোটামুটি আমাদের শেষ। কোণ থেকে সাধারণত এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকেই প্রশ্ন আসার কথা। আর নেক্সট ক্লাসে আমরা ত্রিভুজ নিয়ে কথা বলবো। ত্রিভুজের বিভিন্ন পরিমাপ, কোণ এবং বিভিন্ন ধরনের ত্রিভুজ সবগুলি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।